গত হাজার বছর ধরে যে কথাটির উপর ভিত্তি করে দেশপ্রেম গড়ে ওঠে একটি বাচ্চা ছেলের, সেই কথাটি কিন্তু রামের মুখ দিয়েই বলা, বাল্মীকি রামায়ণে বলা। সেটা আমরা ছোট থেকে সবাই শুনেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে সেই কথাটি কিন্তু রামচন্দ্রই বলেছিলেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই কথাটা রামচন্দ্র বলেছেন। মানস ভট্টাচ রয়েছেন। মানস ভট্টাচ একটা ন্যারেটিভ বারবার চালু, আপনি এর আগেও বলেছেন, খুব সংক্ষেপে যদি আমাদের বোঝান, প্রথমে যদি বোঝান যে এই শ্রীরাম বললেই নাকি সীতাকে বাদ দিয়ে দাও, একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভের পাশাপাশি নতুন একটা ন্যারেটিভ যেখানে মা সীতা নাকি নেই, গোটা রাম মন্দিরে মা সীতার কোনো অবস্থান নেই, মা সীতা বর্জিত একটা মন্দির হচ্ছে, মা সীতাকেই ভুলে গেল, দেখো বিজেপির মন্দির বলে মা সীতা নেই, এই একটা ন্যারেটিভ হচ্ছিল। আজকে আমরা ছবিতে দেখলাম, আমি অন্তত যতটা বুঝি, রামচন্দ্রর পাশে সীতার মূর্তি এবং সেই মূর্তিটা ওখানে স্থাপন হবে। এর পাশাপাশি একটা ন্যারেটিভ হচ্ছে আমরা রাম রাম অব্দি বলতে পারি, কিন্তু জয় শ্রীরাম বলবো না। আমি তো ছোটবেলা থেকে জানতাম শ্রী ময়ূক রঞ্জন ঘোষ মানে, শ্রীযুক্ত ময়ূক রঞ্জন ঘোষ মানে, শ্রীযুক্ত মানস ভট্টাচ মানে আমার সাথে লক্ষ্মী বা শ্রী এখনও রয়েছে, এবং সে কারণে রামচন্দ্রের আগেও যে জিনিসটা লক্ষ্মী, সীতাকে লক্ষ্মী হিসাবে দেখা হতো, এই যে ইতিহাসগুলো সেগুলো ভুলিয়ে দেওয়ার কেন চেষ্টা হচ্ছে? এই ফেমিনিজম বারবার, একটা সিউডো ফেমিনিজম লবি কেন বারবার এখানে এই ধরনের ন্যারেটিভগুলো নিয়ে আসছে সামনে? ময়ূরদা, প্রথমেই যারা এই বিতর্কে আছেন তারা প্রত্যেকেই দেশের কথা ভাবেন, রাজনীতির কথা ভাবেন, এবং আমি চাইবো যে তারা দেশের কথা ভাবুন। সেই রাজনীতির মধ্যে আমি ঢুকছি না, কিন্তু আমি যেটা খুব স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই যে গত হাজার বছর ধরে যে কথাটির উপর ভিত্তি করে দেশপ্রেম গড়ে ওঠে একটি বাচ্চা ছেলের, সেই কথাটি কিন্তু রামের মুখ দিয়েই বলা, বাল্মীকি রামায়ণে বলা। সেটা আমরা ছোট থেকে সবাই শুনেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে সেই কথাটি কিন্তু রামচন্দ্রই বলেছিলেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই কথাটা রামচন্দ্র বলেছেন। কখন বলেছেন না, রামচন্দ্র যখন লঙ্কা বিজয় হয়ে গেছে, রাবণ বধ হয়ে গেছে, তখন লক্ষ্মণ তাকে জানালেন যে আমি এই যে সোনার লঙ্কা সম্পদ এখানে থাকতে চাই। তো তার উত্তরে শ্রীরামচন্দ্র বলছেন, অপি স্বর্ণময়ী লঙ্কা নোমে লক্ষণ রচ্যতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তো আমাদের ছোট থেকে বড় হওয়া বা যে কোনো রাজনৈতিক দলের যে কোনো নেতা, তিনি তো এটা শুনেই বড় হন যে জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও বড়। শুধু আমরা যেটা বলি না যে এই কথাটা রামচন্দ্র বলেছিলেন, আমরা রামচন্দ্রের কাছে শিখেছি কি করে দেশকে ভালোবাসতে হয়, কি করে মাকে ভালোবাসতে হয়। কারণ অযোধ্যাতে ফেরার পরে তিনি প্রথম যার সঙ্গে দেখা করেছিলেন, যাকে প্রণাম করেছিলেন, তার নাম কিন্তু কৈকেয়ী। অর্থাৎ তার সঙ্গে যে ব্যবহারই করে থাকুক, তাকেও যে সম্মান দিতে হয়, সেটা কিন্তু রামচন্দ্রের কাছ থেকেই শেখা। অর্থাৎ একদিকে দেশের প্রতি ভালোবাসা, সেই যে তার যে মূল স্লোগান, সেটা যেরকম রামচন্দ্রের কাছ থেকে শেখা, সেই রকম লঙ্কা জয় করে ফেরার পরে প্রথম কৈকেয়ীকে প্রণাম করা, সেটাও কিন্তু একটা দোতনা বহন করে যে আমার ব্যবহার কিরকম হওয়া উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে মন্দির গড়ে ওঠা নিয়ে যে বিতর্ক চলছে। ভারতবর্ষের একটা মন্দির হওয়া মানে ভারতবর্ষের প্রাণ শক্তির জাগরণ। কেন না, মন্দির মানে একটা কাঠামো নয়। ভারতবর্ষে মন্দির তৈরির নির্দিষ্ট রীতি আছে, সেটা তিন ভাবে গড়ে ওঠে। আগম শাস্ত্র থেকে পাওয়া যায় তন্ত্র, বেদ থেকে পাওয়া যায় মন্ত্র, এবং পুরাণ থেকে পাওয়া যায় যন্ত্র। আগম শাস্ত্র থেকে যে তন্ত্র পাওয়া যায় তার আবার চারটে ভাগ: ক্রিয়াপদ, চর্যাপদ, জ্ঞানপদ এবং যোগপদ। এই জ্ঞানপদ এবং যোগপদের উদ্দেশ্যই হচ্ছে মন্দির কেন্দ্রিক হসপিটাল, মন্দির কেন্দ্রিক জ্ঞান চর্চার কেন্দ্র মানে বিশ্ববিদ্যালয়। যার ফলে পুরাকালের যত মন্দির, সেটা কাশ্মীরের সারদা পীঠ থেকে রামেশ্বরম পর্যন্ত, প্রত্যেকটা মন্দিরকে কেন্দ্র, এমনকি নালন্দা, অমরাবতী, বল্লভী, এরকম 17টা ইউনিভার্সিটির নাম করতে পারি, যেগুলো মন্দির কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। তার মানে ভারতবর্ষের মন্দির গড়ে ওঠা মানে শুধুমাত্র উপাসনালয় নয়,
যেটা আমরা ভীষণ গুলিয়ে ফেলি, যে অন্যান্য ধর্মের যে উপাসনালয় সেটা শুধুমাত্র উপাসনালয়ের জন্য, কিন্তু ভারতে একটা মন্দির গড়ে ওঠা মানে তার সঙ্গে অর্থনীতি, তার সঙ্গে সমাজনীতি, তার সঙ্গে রাষ্ট্রনীতি সবটাই জড়িয়ে থাকে। কারণ ভারতীয় সভ্যতার যে সমাজ ব্যবস্থা সেটা মন্দির কেন্দ্রিক। এই নিয়ে কোনো ভারতীয়র বলছি না, আমাদের লন্ডনের ইউনিভার্সিটির জেমস হার্জেল বলে একজন বিখ্যাত লেখক, ঐতিহাসিক দার্শনিক, তার একটা বিখ্যাত বই আছে নিউরোসায়েন্স অ্যান্ড দ্য সংস্কৃত এফেক্ট। আমি অনুরোধ করব যারা এই নিয়ে বিতর্ক করছেন তারা একটু বইটা পড়ে নেবেন। আমি একটা শুধু বলবো, মানস দা, মন্দিরের গুরুত্ব কতটা সেটার জন্য। একদম মানস